AGT Live 24/7. This is AGT Live 24/7. বলি যে আমাদের মার্চ মাস কমপ্লিট হয়েছে, তো মার্চ মাসে যদি আমরা দেখি যে আমাদের তাপমাত্রা ম্যাক্সিমাম টেম্পারেচার কতটা ছিল, তো এই বছর মার্চ মাসে যেটা হাইস্ট টেম্পারেচার রিপোর্ট হচ্ছে সেটা হচ্ছে 37°C, সেটা ছিল 29 তারিখ মার্চ মাসে। আর আমরা যদি লাস্ট 10 ইয়ার্সের তাপমাত্রা দেখি যে ম্যাক্সিমাম টেম্পারেচার মার্চ মাসে কত ছিল, তাহলে 2014 সালে হাইস্ট টেম্পারেচার রিপোর্ট হয়েছিল 37.8°C ত্রিপুরার ওপরে। তো তার তুলনায় কিছুটা কম রিপোর্ট হয়েছে, কম টেম্পারেচার হয়েছে এই মার্চ মাসে। আর আজকে যদি আমরা দেখি তাহলে আজকে আমাদের টেম্পারেচার আছে 34.4°C। আর আইএমডি আগরতলা লাস্ট 7 ডেজ ধরে আমরা হট অ্যান্ড হিউমিড ওয়েদারের ওয়ার্নিং দিয়ে যাচ্ছিলাম। তো আজকে যেহেতু আমরা লাস্ট 5 ডেজে দেখছি যে টেম্পারেচার কিছুটা কম হচ্ছে, আজকে যেমন রিপোর্ট হচ্ছে 34.4। তো এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের ওয়ার্নিং সামনের 5 দিনের জন্য উইথড্র করেছি। আর এর সাথে আমি আরেকটা বলতে চাই যে আমাদের যে সিজনাল ফোরকাস্ট আছে, আমরা প্রত্যেক মাসে এবং সিজন অনুযায়ী আমরা ফোরকাস্ট ইস্যু করি। তো এপ্রিল মাসে যে ফোরকাস্ট আমাদের ইস্যু করা হয়েছে, সেই এপ্রিল মাসে আমাদের দেখানো হয়েছে যে আমাদের যে নর্মাল টেম্পারেচার থাকে, সেই নর্মাল ম্যাক্সিমাম টেম্পারেচার সেটা কিছুটা বেশি থাকবে। এবং এর জন্য কি হতে পারে যে এপ্রিল মাসে যে হট অ্যান্ড হিউমিড ডে ফ্রিকোয়েন্সিটা কিছুটা বাড়তে পারে। তো এই গেল হচ্ছে আমাদের এপ্রিল মাসের আবহাওয়া মানে তাপমাত্রা কিরকম থাকবে। এবং তার পাশাপাশি আজকে যেটা আমাদের আইএমডি আগরতলা যে ফোরকাস্ট সামনের 6-7 দিনের জন্য যে ফোরকাস্ট ইস্যু করেছে, তার মধ্যে যেটা দেখা যাচ্ছে যে আমাদের 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ এই 3 দিন আমাদের রেনফল অ্যাক্টিভিটি কিছুটা বাড়ার সম্ভাবনা আছে। লাইট থেকে মডারেট রেনফল হওয়ার সম্ভাবনা আছে ডিস্ট্রিক্টের কিছু কিছু জায়গায়। এবং তার সাথে সাথে থান্ডারস্টর্ম এবং লাইটনিং এবং থান্ডারস্টর্মের সাথে কিছুটা ঝোড়ো বাতাস, যেটার গতিবেগ 30 থেকে 50 কিলোমিটার বেগে হওয়ারও সম্ভাবনা আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের 1-2 জায়গায়। এবং তারপর 7-8 তারিখ আবার রেনফল অ্যাক্টিভিটি কিছুটা কম হতে পারে, তার জন্য প্রত্যেকটা ডিস্ট্রিক্টের 1-2 জায়গায় লাইট রেনের সম্ভাবনা দেওয়া আছে। এবং এর পাশাপাশি যদি আমি রেনফলের দিক থেকে দেখি যে গত মার্চ মাসে যে রেনফল আমাদের রিপোর্ট হয়েছে, সেটা হচ্ছে গোটা ত্রিপুরার উপর এভারেজ রেনফল, সেটা 5.4 মিলিমিটার। আর যদি আমাদের নর্মাল রেনফল মার্চ মাসে জেনারেলি যেটা ত্রিপুরার উপর রিপোর্ট হয়, সেটা হচ্ছে 66.8 মিলিমিটার। তো মার্চ মাসে আমাদের অনেকটাই টেম্পারেচার নর্মালের থেকে অনেকটাই কম, এই রেনফল অনেকটাই কম ছিল। আর এপ্রিল মাসেও যেটা আমাদের এখনো পর্যন্ত ফোরকাস্ট, সেটা দেখা যাচ্ছে যে রেনফল যেটা এপ্রিল মাসে জেনারেলি ত্রিপুরার উপরে হয়, তার থেকে কিছুটা কম হওয়ার সম্ভাবনা আছে। তো এই হচ্ছে আমাদের 7 দিনের ফোরকাস্ট এবং গত মার্চ মাসে কি রকম ছিল আর টেম্পারেচার কি রকম গেছে এবং সামনের এপ্রিলে কি রকম হওয়ার সম্ভাবনা আছে। তো এখনো পর্যন্ত এটা আমাদের আপডেট।